যে আগামী যে ভোট গণনায় যে সমস্ত কাণ্ড কারখানা চলছে এখন পশ্চিমবাংলা পরিবর্তন হয়েছে, তার মাঝখানে কিছু কিছু জায়গায় আমাদের এখানেও কিছু কিছু জায়গায় একটু কিছু কিছু ব্যাপার চলছে। তার জন্য অনুষ্ঠানটা আমি বড় করে করতে পারলাম না, বাইরে থেকে দল আনতে পারিনি, জানেন তো সবই। এই মাঝখানে আমার অনুষ্ঠানটা লেগে পড়েছে, তাই আমাদের রিয়ার চ্যানেলে ছোট্ট করে একটা ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বাজা ভক্তবৃন্দরা উপস্থিত হয়ে গেছে, তারা গান কীর্তন করছে। তাদের জন্য রাতের বেলা আমি একটু ডাল আর আলু সেদ্ধ রান্না করছি, যাতে ভক্তরা একটু সেবা নিতে পারে। দল ঢোকার পর সন্ধ্যার কীর্তন হয়ে গেল, আর এখানে ফল দিচ্ছি। তারপরে তো আমরা রাতের খাওয়ার ব্যবস্থা করেছিলাম, যেটা পিসা বলেছে, ডাল ভাত আলু ছানা, তো ওটাই সবাইকে পরিবেশন করব, যারা যারা কীর্তন করেছে আর আমাদের বাড়ির আত্মীয় স্বজন সবাই। তো এখানে ওরা খাওয়া দাওয়া করছে, আর কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরছি। আমাদের নাকি ডালটা খুব সুন্দর রান্না হয়েছিল, আর আমার পিসার হাতের রান্না তো আপনারা জানেনই, খুবই সুন্দর হয়। এখানে আমরা লাস্টে সবাই বাড়ির সবাই মিলে খেতে বসেছি, আমি খেয়ে নিয়েছি, আমি খেয়ে সবাইকে পরিবেশন করছিলাম, আমি আর ছোটো কাকা। পরের দিন সকালে এই দেখুন আমাদের নিয়ম শুরু হয়ে গেছে। আমাদের যেই বাঁশ দিয়ে যেই ঝান্ডাটা তোলানো হয়, সেটা পুকুর থেকে ধুয়ে তারপরে নতুন একটা পতাকা এই দেখুন এইটা লাগানো হবে। আর সত্যি আমরা খুবই মজা করেছি। একটাই দুঃখ যে আমি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সকাল সকালে যে দেখুন বোনকে নিয়ে চলে এসেছি, আর ছোট ছোট করে নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেনই, অতি অবশ্যই। এই দেখুন চেয়ার টেবিল সাজানো পুরো কমপ্লিট, আর এই দেখুন ফ্যান লাগানো কমপ্লিট। কারণ যা গরম, এখন লাইট লাগানো বাকি আছে, ফ্যান লাগানো হয়ে গেছে। কালকে তো খানিকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আবার আজকে সকাল থেকে শুরু হয়েছে, এখনই মানে শুরু হয়েছে, তো সমস্ত কিছু একটু একটু করে তুলে ধরবো আজকের ভিডিওটাতে। নমস্কার। গতকালকে রাত্রেবেলা ভক্তরা এসে গান কীর্তন করেছে। আজকে এই ভক্ত বাড়িতেই ভক্ত সেবার প্রসাদ রান্না করার দায়িত্ব পড়েছে আমার উপরে। আজকে অনেক লোকের প্রসাদ আজকে আমি তৈরি করেছি, অন্তত 200-র উপরে মানুষ আজকে প্রসাদ গ্রহণ করবে। আজকে দুলাল ভক্তর বাড়ি, আর ভক্তরা তা আসুন আমি কি কি রান্না করছি দেখুন। এটা হচ্ছে আমার আলু পোস্ত। আলু পোস্ত? হ্যাঁ, আলু পোস্ত হবে। আর এটা হচ্ছে ভাত। আসুন, এখানে আছে মুগের ডাল, পটল পনির, আমের চাটনি, কচু শাক, পটল পনির আর পাঁপড় আছে।
সকালে যারা কীর্তন করেছে তাদের জন্য করেছিলাম মুড়ি, আর এখানে ঘ্যাট করেছিলাম, সেটা ওরা খেয়ে নিয়ে আবার কীর্তন শুরু হবে। আর এই যে আমাদের হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতাকে এই যে ভোগ দেওয়া হয়েছে, এখানে অনেক রকমের ভোগ দেওয়া হয়েছিল, ফল প্রসাদ সমস্ত কিছু, আর খুবই সুন্দর করে সাজিয়েছিল ওই দাদু, যে দাদু পুজোটা করে। পোশাক খেয়ে উপোসও বেড়েছে। আমার বান্ধবী এসছে কোয়েল, এই যে শুক্লা, একে তো চেনেনি আপনারা। কি বল দুপুরের তো হয়ে গেল, এখন রাতে একটা ছোট্ট করে কীর্তন হয়ে গেলেই আমাদের বাড়ির পুরো পুজো সম্পূর্ণ হয়ে যায়। আর আবার সামনের বছর একটা বছর আবার অপেক্ষা করব আমরা। তো বাড়ির অনুষ্ঠান তো শেষ, পুরো বাড়ি ফাঁকা। আর এবার তো তেমনভাবে পুজোটা আপনাদেরকে দেখাতেই পারিনি, কারণটা তো বাবা তো প্রথমে শুরুতেই ভিডিওতে বলেছে কেন পরিস্থিতি তেমন ভালো নেই আমাদের এইদিকেও, যে বেশি ধুমধাম করতে এবং কোথায় কি হবে না হবে। আর এমন সময় রেজাল্টটা বেরিয়েছে, আর আমাদের পুজো আগের থেকেই ঠিক করা ছিল। আপনারা অনেকে কমেন্ট করতেও পারেন যে তোমরা পুজোর সময়টা চেঞ্জ করতে পারতে, কিন্তু আমাদের নিয়ম ধরেই, মানে প্রত্যেক বছর আমরা যে নিয়মে করে আসি সেই নিয়মেই করা হয়েছে। বৈশাখ মাসের লাস্ট বুধবারে আমাদের বাড়ির পুজোটা করা হয়, কিন্তু 5টা বুধবার পড়েছে এই মাসে। তাই জন্য যেই দাদুকে দিয়ে করা হয়, ওই দাদুই আমাদের যেটা বলেছিল আমরা সেটাই করেছি। আমাদের পুজোটা তো হয়েছে, ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি, বেশি কিছু করতে পারিনি, কিন্তু আমাদের যেটুকু নিয়ম করতে হয় আমরা সম্পূর্ণ নিয়ম করেছি। আর সামনের বছর আমরা ভালো করে করব, টিকটিকিতেও টিকটিক করলো অবশ্যই করব, আর সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আগের বছর তো শেয়ার করেছি, তো আপনারা জানেন আমাদের বাড়িতে কতটা মজা হয়। এবছর করতে পারিনি, যতটা পেরেছি আজকের এই ভিডিওতে তুলে ধরব। সমস্ত কিছু খুলে দেওয়া হয়ে গেছে, বাড়ি পুরো ফাঁকা। এদিকটা কত প্যান্ডেল ছিল সমস্ত কিছু এই দেখুন আজকে খুলে দেওয়া হয়েছে। আর আজকে একটা দুঃখের বিষয়, এই দেখুন এত পালক দেখতে পাচ্ছেন না, আমাদের পায়রা একটা খেয়ে নিয়েছে। আমাদের বাড়িতে যে রাখি থাকে, তো ওরই মানে সঙ্গী একজন, ওর সঙ্গী, এই দেখুন
তো এটা দেখে মন খারাপ হয়ে গেছে, সকালেই প্যান্ডেলও খুলে দেওয়া হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। ততক্ষণে টাটা, অন্য ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে।